নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু এসডিউনিক স্পোর্টস। তো ইস্ট বেঙ্গলের সামনে আজকে আবারও একটা বড় সুযোগ, প্রথমবারের জন্য রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগটা জিতে নেওয়া, প্রথম ট্রফি কিন্তু কলকাতায় নিয়ে আসা। রীতিমতন তারা তো কোয়ালিফাই করে গেছে নেক্সট জেনারেশন কাপে। তো আজকে কিন্তু এই রিলায়েন্স ফাউন্ডেশন ডেভেলপমেন্ট লিগটা জেতার জন্য কিন্তু বিনো জর্জ পরিকল্পনা তৈরি করেছে কার্লেস কোয়াদ্রাতের সঙ্গে। তো কোন পরিকল্পনায় দল খেলবে সেই নিয়ে আলোচনা করার সাথে সাথে বেশ কিছু বিদেশির খবর বেরিয়ে আসছে, তাদের কিন্তু সাইন কমপ্লিট হয়ে গেছে রীতিমতন। তো সেই বিদেশিদের নিয়েও কিন্তু আমরা আপডেট শেয়ার করে নেব এই ভিডিওতে। খুবই ইন্টারেস্টিং ভিডিও হবে, শুরু থেকে শেষ পর্যন্ত দেখো। আর ভিডিও ভালো লাগলে সকলে একটা করে লাইক করে 500 লাইকের টার্গেট আমাদের পূর্ণ করে দিও। আর যারা চ্যানেলে প্রথমবারের জন্য এসেছো মনে করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে অন করে রেখো, তাহলে তোমাদের প্রিয় দলের খেলার সমস্ত আপডেট তোমরা এখানে পেয়ে যাবে। তো চলো আর দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমেই যদি আজকের ম্যাচ নিয়ে কথা বলা যায়, তো পাঞ্জাব দলটা কিন্তু খাতায় কলমে দেখে মনে হবে না যে খুব একটা তারা বেশি কিছু করতে পারবে, কিন্তু তাদের দলে যে কোচ রয়েছে সেই কোচের উপর কিন্তু যথেষ্ট পরিমাণে তারা নির্ভর করবে, এবং কোচের পরিকল্পনা কিন্তু এর আগেও ইস্টবেঙ্গল দলকে হারাতে সক্ষম হয়েছে। সেটা আর অন্য কেউ নয়, শঙ্কর লাল। সে কিন্তু এই পাঞ্জাব দলের হেড কোচের দায়িত্বে রয়েছে এই ডেভেলপমেন্ট লিগের জন্য। তো দুর্দান্ত কিন্তু লড়াই হবে। ওদের দলেতেও কিন্তু ভালো ভালো প্লেয়ার রয়েছে, অমরজিৎ রয়েছে, রিকি সাবং রয়েছে, আরও বেশ কিছু মাল্টি ট্যালেন্টেড প্লেয়ার রয়েছে যারা ভার্সেটাইল রোলে খেলতে পারে, এবং তারা কিন্তু অবশ্যই চেষ্টা করবে ম্যাচটাকে একদম মানে ড্র রাখার কোনোভাবে, এবং শেষের দিকে যদি পেনাল্টি যায় তো পেনাল্টিতে জিতে নেওয়ার চেষ্টা চালাবে। কিন্তু ইস্টবেঙ্গল প্রথম থেকেই চাইবে যে অ্যাটাক করে ম্যাচটাকে বার করে নিতে, কারণ ইস্টবেঙ্গল দলের সেই ক্ষমতাটা রয়েছে 3 থেকে 4টে গোল করার। কারণ আমরা শেষ ম্যাচেই দেখেছিলাম ফার্স্ট হাফে ইস্টবেঙ্গল অতটাও অ্যাটাকিং ফুটবল খেলেনি, তারপরও কিন্তু 2-3টে চান্স ক্রিয়েট করে ফেলেছিল, এবং সেকেন্ড হাফে কিন্তু 3-3টে গোল করে কামব্যাক করেছিল। তো আজকে কিন্তু অ্যাটাকটাই মূলত জোর দেবে কার্লেস কোয়াদ্রাত এবং বিনো জর্জের পরিকল্পনায় ইস্টবেঙ্গল দল। তো দলে যদি আমরা পরিবর্তন নিয়ে কথা বলি, একাধিক পরিবর্তনের আজকে সম্ভাবনা রয়েছে। গোলের তলায় যদি আমরা আজকে গৌরবের পরিবর্তে রনিতকে দেখি অবাক হব না। গৌরবকেও খেলানোর সম্ভাবনা রয়েছে, কিন্তু রনিতকেই হয়তো আজকে প্রথম থেকে ব্যবহার করা হতে পারে। ডিফেন্স লাইনে খুব একটা পরিবর্তন হবে না, একদিকে মানবীর, অপরদিকে বুনান্দ রয়েছে, আর দুজন সেন্টার ব্যাক হিসাবে একদিকে জোসেফ, অপরদিকে আদিল। এই লাইন আপই মোটামুটি থাকবে, কিন্তু মাঝ মাঠে পরিবর্তন হবে। ভানলাল পেকা আসার পর কিন্তু আগের দিন আমরা দেখেছি ম্যাচের পুরো কন্ট্রোলটা ভানলাল পেকা মাঝ মাঠে নিয়ে নিচ্ছিল, এবং খুব ভালো বল হোল্ড করতে পারে, খুব ভালো ভালো পাস বাড়াতে পারে। তো ভানলাল পেকার সঙ্গে কিন্তু আমরা তন্ময়কেই দেখবো মাঝমাঠ সামলাতে, আর অ্যাটাকিং রোলে কিন্তু শ্যামলকে দেখবো। আগের দিন শ্যামল তো ব্রিলিয়ান্ট গোল করেছিল, এবং তারপরে যা শ্যামল আক্রমণ করছিল, খুব ভালো অ্যাটাকিংয়ে শ্যামল খেলছিল, এবং পরবর্তী সময় আমরা সেই জায়গাতে একাধিক প্লেয়ার রয়েছে, রোসলের মতন প্লেয়ার রয়েছে, রোসলও কিন্তু বেশ ভালো বডিটা তৈরি করে ফেলেছে, ফিজিক্যাল ফুটবল খেলতে পারবে। তো শ্যামলকে প্রথম থেকে দেখবো। আর আপফ্রন্টের নিয়ে যদি কথা বলি, তো আগের দিন কিন্তু প্রথম থেকে সায়ন ব্যানার্জিকে খেলানো হয়েছিল, কিন্তু সায়নকে খুঁজে পাওয়া যাচ্ছিল না, কিন্তু সেই জায়গাতে ভিষ্ণু এসে অ্যাটাকে কিন্তু জোর বাড়িয়েছিল। তো ভিষ্ণুকে প্রথম থেকে সেন্টার ফরওয়ার্ড হিসাবে দেখতে চাই। আর উইংয়ে একদিকে আমন, অপরদিকে সায়নকে যদি উইংয়ে খেলানো হয় তাহলে কিন্তু সায়ন আরও বেশি ডেঞ্জার ক্রিয়েট করে ফেলতে পারবে, এবং পাশাপাশি স্ট্রাইকারের কাজটাও করে দিতে পারবে। এরকমই কিন্তু আজকে ইস্টবেঙ্গলের লাইন আপ হবে। তো ইস্টবেঙ্গল কিন্তু অবশ্যই জেতার জন্য চেষ্টা চালাবে। সন্ধ্যা 6টা থেকে ম্যাচ রয়েছে, ম্যাচ দেখবে কিভাবে তার সমস্ত আপডেট লাস্ট ভিডিওটাতে দিয়ে দিয়েছি। যারা এখনও সেই ভিডিওটা দেখোনি, এই ভিডিওর এন্ড স্ক্রিনে ভিডিওটা থাকবে, তোমরা দেখে নিও, সেখানে সমস্ত লেটেস্ট আপডেট পেয়ে যাবে। তো ম্যাচটা অবশ্যই ইস্টবেঙ্গল জিততে চাইবে, এবং ম্যাচের রেজাল্ট আজকে কীরকম কী হতে পারে তোমাদের মতামত সকলেই কিন্তু প্রেডিকশান করতে পারো যে আজকে ম্যাচের রেজাল্ট কী হতে পারে। দেখা যাক কাদের প্রেডিকশান মেলে, যাদের মানে প্রেডিকশান মিলে যাবে তাদের নাম কিন্তু পরবর্তী সময় অবশ্যই শেয়ার করা হবে। তাই মনে করে কিন্তু সকলে স্কোর লাইন প্রেডিকশান করে যেও। এরপর যদি আমরা বিদেশি প্লেয়ারদের নিয়ে কথা বলি, তো এই মুহূর্তে কিন্তু মোহামেডান তারা শক্তিশালী দল গঠন করতে চাইছে, এবং তারা একজন হাই প্রোফাইল বিদেশি প্লেয়ারের সঙ্গে কথাবার্তা অ্যাডভান্স লেভেলে বলছে। কারণ এখনই তাকে ডিল ডান বলা যাবে না, কারণ একটা ক্লাবে বর্তমানে কন্ট্রাক্টেড প্লেয়ার রয়েছে, সেখানে এখনও খেলছে। তো সেক্ষেত্রে সেই প্লেয়ারের সঙ্গে অ্যাডভান্স লেভেলে কথাবার্তা বলছে। প্লেয়ারটা হচ্ছে 29 বছর বয়সী ব্রাজিলিয়ান রাইট উইঙ্গারের প্লেয়ার। এছাড়া সেকেন্ড স্ট্রাইকার, সেন্টার ফরওয়ার্ড, লেফট উইংয়েও খেলতে পারে। তো দুর্দান্ত মাপের এই ব্রাজিল
ব্রাজিলিয়ান প্লেয়ারের নাম হচ্ছে কার্লোস ফ্র্যাঙ্কা। তো প্লেয়ারটাকে ফ্র্যাঙ্কা নামেই আমরা পরিচিত। মার্কেট ভ্যালু 6 কোটি টাকা। তো বড় সাইনিং কিন্তু করতে চলেছে মোহামেডান। ব্রাজিলিয়ান বেশ কিছু লিগে খেলেছে, বর্তমানে সে বুলগেরিয়া টপ ডিভিশন লিগে খেলছে। সেখানেও কিন্তু ভালো ফুটবল খেলছে, অনেক দিন ধরেই সেখানে ফুটবল খেলছে। তো ওভারঅল কিন্তু ভালো সাইনিং, উচ্চতাটাও মোটামুটি রয়েছে এবং ফিজিক্যাল ফুটবল খেলতে পারে। তো এই প্লেয়ারের সঙ্গে কিন্তু অ্যাডভান্স লেভেলে কথাবার্তা চালাচ্ছে মোহামেডান। তো পরের সিজনে তাকে কিন্তু আমরা সাদা কালো জার্সি গায়ে দেখতে পেতে চলেছি, তার সম্ভাবনা অনেকটাই তৈরি হয়েছে। এরপর আরও একজন বিদেশি প্লেয়ারের আপডেট দিয়ে দেবো, সেটা হচ্ছে একজন ব্রাজিলিয়ান প্লেয়ার, 29 বছর বয়সী ব্রাজিলিয়ান অ্যাটাকিং মিডফিল্ডার এ প্লেয়ার লুকাস ব্রাম্বলিলা। তো প্লেয়ারটা কিন্তু বর্তমানে খেলছে সাইপ্রাসের ফার্স্ট ডিভিশন ক্লাবে এবং তার মার্কেট ভ্যালু রয়েছে 2.4 কোটি টাকা। তো এই লুকাসের সঙ্গেও কিন্তু প্রায় অলমোস্ট ডিল ডান করে ফেলেছে চেন্নাইন এফসি অ্যাটাকিং মিডফিল্ডার হিসাবে। এই সিজনে কিন্তু 36টা ম্যাচে 7টা গোল, 7টা অ্যাসিস্ট, 2টো উইংয়ে খেলতে পারে। তো ভার্সেটাইল রোলেও কিন্তু এই প্লেয়ারকে ব্যবহার করা যাবে। তো রীতিমতন কিন্তু ওয়েংকোয়েল পছন্দ করে কিন্তু এই লুকাসকে দলে নিয়ে আসছে, কারণ তাদের দলে অ্যাটাকিং লাইনে প্লেয়ার দরকার। তো সেই কারণেই এই প্লেয়ারকে নিয়ে আসা। এর আগেও আমরা দেখেছিলাম রাফায়েল কিভিলারো কি আলাদা লেভেলের ফুটবল খেলেছিল, সম্ভবত কিভিলারোকে আর রাখছে না চেন্নাইন এফসি, সেই জায়গাতেই কিন্তু এই লুকাসকে নিয়ে আসা। তো অল্প বয়সী প্লেয়ার, আশা করি সে দুর্দান্ত ফুটবল খেলতে পারবে চেন্নাইন এফসির জার্সি গায়ে। তো এই ডিলটাও কিন্তু অলমোস্ট ডান হয়ে গেছে। তো এই ভিডিওতে এটুকুই আলোচনা করার ছিল। ভিডিও ভালো লাগলে ভিডিওতে লাইক করে দিও, চ্যানেলে প্রথমবার এলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, ফেসবুক পেজ থেকে ভিডিও দেখলে ফেসবুক পেজটাকে ফলো করে নিও এবং ভিডিও একটু সকলের সঙ্গে শেয়ার করে দিও। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।